বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ দেশ, এটা বহুদিনের বাস্তবতা। সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্প এবং নগরায়নের চাপের কারণে দুর্বল ভবন কাঠামো মিলিয়ে ঝুঁকি আরও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্প কখন হবে তা আগে থেকে বলা সম্ভব নয়, তবে ক্ষয়ক্ষতি কমানো সম্পূর্ণ নির্ভর করে আমাদের প্রস্তুতির উপর। তাই ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে কি করণীয় সেটা জানা জীবন রক্ষার জন্য অত্যন্ত জরুরি। প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো একটি জরুরি কিট তৈরি রাখা, যাতে থাকে টর্চ, ব্যাটারি, শুকনো খাবার, পানি, ফার্স্ট এইড, প্রয়োজনীয় ওষুধ এবং গুরুত্বপূর্ণ নথির কপি। পরিবারের সবাই যেন জানে জরুরি কিট কোথায় রাখা আছে। ঘরের ঝুঁকিপূর্ণ জিনিস যেমন ভারী আলমারি, বুকশেলফ বা ফ্রিজ দেয়ালে শক্তভাবে আটকে রাখতে হবে। গ্যাস লাইন, বৈদ্যুতিক তার বা সুইচ বোর্ড যতটা সম্ভব নিরাপদ করে রাখা জরুরি। পরিবারের সদস্যদের নিয়ে নিয়মিত ভূমিকম্প মহড়া বা ড্রিল করলে আতঙ্ক কমে, সিদ্ধান্ত নিতেও সুবিধা হয়। কোথায় মিলিত হবে, কিভাবে ভবন ছাড়বে, কোন নম্বরে ফোন করবে, এসব সবার জানা থাকা প্রয়োজন। পাশাপাশি যে ভবনে বসবাস বা কাজ করছেন তা বিল্ডিং কোড মেনে নির্মিত হয়েছে কিনা এবং কাঠামো দুর্বল হলে রেট্রোফিটিং করা হয়েছে কিনা সেটাও জরুরি। বিশেষজ্ঞরা বলেন ভূমিকম্পের প্রথম 15 থেকে 30 সেকেন্ডই জীবন বাঁচানোর সবচেয়ে মূল্যবান সময়। এই সময়ে আতঙ্কিত না হয়ে ড্রপ, কভার, হোল্ড অন নিয়ম মেনে চলাই সবচেয়ে নিরাপদ। অর্থাৎ মাটিতে নেমে পড়ুন, কোনো মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন এবং সেটি ভালো করে ধরে রাখুন। জানালা, কাচ, আলমারি বা ঝুলন্ত পাখা থেকে দূরে থাকা জরুরি। বিছানায় থাকলে বালিশ বা কম্বল দিয়ে মাথা ঢেকে রাখুন। বাইরে যাওয়ার সুযোগ থাকলে ধীরে খোলা জায়গায় যান, তবে দৌড়াবেন না। ভবন থেকে দূরে দাঁড়ান এবং গাছ, বৈদ্যুতিক খুঁটি বা গ্যাস লাইনের কাছাকাছি যাবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনোভাবেই লিফট ব্যবহার করবেন না। গাড়িতে থাকলে গাড়ি থামিয়ে ফ্লাইওভার, ওভারব্রিজ বা বড় গাছের কাছ থেকে দূরে সরিয়ে নিন। গাড়ির ভেতরেই থাকুন এবং কম্পন থেমে গেলে সতর্কভাবে সামনে এগোন। ভূমিকম্পে ধ্বংসস্তূপে আটকে যাওয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। তবুও ধৈর্য ধরে কিছু করণীয় মানলে বাঁচার সম্ভাবনা বাড়ে। এই পরিস্থিতিতে পড়লে প্রথমেই নাক, মুখ কাপড় বা স্কার্ফ দিয়ে ঢেকে ধুলোবালি প্রতিরোধ করুন। শক্তি সংরক্ষণ করুন। বাঁচার জন্য চিৎকার নয়, বরং ধাতব কিছুতে ঠকঠক শব্দ করলে উদ্ধারকারী দল সহজেই শনাক্ত করতে পারে। চারপাশের ভাঙা অংশ নাড়াচাড়া করবেন না, এতে আরও ধসের আশঙ্কা থাকে। মাথা 2 হাত দিয়ে সুরক্ষিত রাখুন। ভূমিকম্প থেমে গেলেও বিপদ পুরোপুরি কেটে যায় না। সাধারণত প্রথম 24 ঘন্টা আফটার শক হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই দ্রুত ভবনে ফিরে না গিয়ে আগে দেখে নিন ফাটল বা কোনো কাঠামোগত ক্ষতি আছে কিনা। আশেপাশে কেউ আহত হলে প্রাথমিক চিকিৎসা দিন, তবে গুরুতর আহতদের নাড়াচাড়া করাবেন না। গ্যাসের গন্ধ পেলে কোনোভাবেই আগুন জ্বালাবেন না, বরং মেইন সুইচ বন্ধ করে দিন। প্রয়োজনে জরুরি সেবা, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স বা সিভিল ডিফেন্সের সাহায্য নিন। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ, এটি রোধ করা সম্ভব নয়, কিন্তু এর ক্ষয়ক্ষতি কমানো সম্পূর্ণভাবেই আমাদের হাতে। ব্যক্তিগত সচেতনতা, পরিবারের প্রস্তুতি, নিরাপদ ভবন এবং সংকট মুহূর্তে তৎপর সিদ্ধান্ত, এই 4টি বিষয়ই বড় ধরনের দুর্যোগে জীবন রক্ষার মূল উপাদান। প্রস্তুতি মানেই নিরাপত্তা, এটাই ভূমিকম্প মোকাবেলার সবচেয়ে বড় শিক্ষা। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.